আলহামদুলিল্লাহ। দেশে ও বিদেশে যারা দর্শক আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আজকের বিষয় হচ্ছে আসন্ন নির্বাচন বিষয়ে কথা বলবেন আমাদের প্রবীণ রাজনীতিবিদ জনাব আমির আলী হাওলাদার, চেয়ারম্যান বাংলাদেশ মুসলিম কমিটি। হ্যাঁ, জনাব আমির আলী হাওলাদার, আপনার কাছে প্রশ্ন হলো যে নির্বাচন নিয়ে, আসন্ন যে নির্বাচন আসছে সেটা নিয়ে মানুষ আগ্রহ প্রকাশ করছে। তো জোটবদ্ধ হয়ে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণের চিন্তা করছে, আপনি এই বিষয়ে কি মনে করেন? জোটবদ্ধগতভাবে যারা নির্বাচনে যেতে চায় এই বিষয়ে আপনার কি মতামত, জনাব আমির আলী হাওলাদার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 1971 বাংলাদেশে রাতের ভোট খায়, সেই ভোট কেন্দ্রের কুকুর ঘুমায় থাকে, কোথাও দেখে বিলাই ঘুমায় থাকে, ঘুমায় থাকে, অনেক অনেক যেমন সাহেবের নির্বাচন, এরশাদ সাহেবের নির্বাচন, জিয়াউর রহমানের হানা, পরবর্তীতে বিএনপির জোট, তার আগের থেকেও জোট। এই দেশে বাংলাদেশে জোট কাদের কি না জোট করবেন? কারণ হলো জোট ভোট। কারণ হলো জোটটা আপনি কাকে নিয়ে করবেন, জোটটা সেটা দেখতে হবে আমাকে আগে, যে তাদেরকে মন মানসিকতা ঠিক আছে কিনা। আজকে যাদের সাথে এই পর্যন্ত যারা জোট করেছে সেই জোট রক্ষক হয়ে দেয় বক্ষক, যেই কারণে জাতির সামনে তাদেরকে একের পর এক জবাবদিহিতা করতে হয়, কিন্তু তারা ওই জোট আর লাস্টে টিকে না। যেমন মনে করেন 1987 সাল 13 মার্চ রোজ শুক্রবার সর্বদলীয় একটি জোট হয়েছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। সেই জোটটাও আমরা এদেশের আলেম ওলামা, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণীর লোক এটা কোনোভাবেই এটাকে ধরে রাখতে পারে না। কারণ হলো একটি কুচক্রীর মহলের কারণে সেই দিল্লির দাবেদারদের জন্য সেই জোটটা আর হয় নাই। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, মেজর এম এ জলিল, আনোয়ার জাহিদ, কর্নেল হুদা, কর্নেল ফারুক, ডক্টর আহমেদ আব্দুল কাদের, মাওলানা আব্দুল গাফফার সাহেব সহ বহুত আলেম ওলামা, সারা বাংলার সমস্ত আলেম ওলামা তখন খেলাফত সংগ্রাম পরিষদ একটি জোট হয়েছিল। কি জন্য হচ্ছিল? এদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ খালি একটু চাচ্ছে যে কোরআন সুন্নাহর আলোকে দেশটা একটু শান্তির দিকে যাক, আমরা অশান্তি চাই না। আসেন, তারপরে বিএনপির সাথে জোট হলো, ইসলামী ঐক্যজোট 7টা দল, সেখানেও দেখা যায় কিছু কিছু জোট ছিল। সেই বিএনপির সাথে তারা যে কি করেছে সারা জাতি, 18 কোটি জনগণ জানে যে তারা ঐক্য জোটের সাথে তারা কি আচার ব্যবহার করেছিল। তখন তারা আমাদের মাত্র কয়েকটা সিট দিয়ে তারা বানরের পিঠাবাগের মতন পিঠাবাগ করেছেন। কিন্তু এদেশের ইসলাম পন্থী যারা কওমি মানুষ, যারা যারা রক্ত দিয়েছে, যারা শাহজালালের উত্তরসূরি, যারা সারা পরাণের উত্তরসূরি, যারা আজকে সেই বখতিয়ার উদ্দিন খিজরির উত্তরসূরি, আজকে হাফিজ হুজুরের উত্তরসূরি যারা আছেন, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। কারণ খালি একটি দোহাই দিচ্ছেন আপনারা, এই দেশের আলেম ওলামায় এক নয়। কিভাবে এক থাকবে সেটা বলেন আমাকে। আজকে যদি একটি শোল মাছ
যদি সমস্ত নদী পুষ্করিণীর মাছ যদি খেয়ে ফেলে, আপনি কিচ্ছু করার নেই, কি করবেন? সে তো শোল মাছ, তার নাম হলো শোল মাছ। তার বুকের বিচে কিছু ছানা থাকে, কিছু মাছ থাকে, সেইগুলো যদি বেঁচে থাকে, সেটাকে গার্ড দিয়ে 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 তারা পেলে বসে বড় করে, তখন একদিন এটা বড় হয়। আজকে আমাদের যারা জোট করতেছেন, কেন, কিভাবে কিভাবে জোট আপনারা করবেন? আজকে সারা বাংলাদেশের 18 কোটি জনগণ, 18 কোটি জনগণের সামনে আপনি কোন একটা ম্যানুফ্যাকচার দিয়েছেন যে আমরা জোট নয়, এক বক্সে আমরা নির্বাচন করব, আমরা এক বক্সে সিলেকশন আমাদের যারা আছে তাদেরকে আমরা করব। বড় বড় দল যারা আছেন তাদের উচিত ছিল ছোট ছোট দলকে সহযোগিতা করে জাতীয় সংসদে পাশ করে আনা, এবং বড় বড় দল যারা আছে যে দুর্বল জায়গায় থেকে তাদের পাশ জোটকে ভোট দিবে দেশের প্রতীকে, ভোট দিবে দেশের কোরআন সুন্নাহকে, ভোট দিবে দেশের ইসলামকে। এদেশে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে এদেশের জনগণ ভোট দিবে না। কারণ আজকে যে ভোটের রাজনীতি বাংলাদেশে, দিল্লির তাবেদাররা হাসতেছে, দিল্লির তাবেদাররা কিছু কিছু দলে থেকে থেকে বিভিন্ন ভাবে আজকে নির্বাচনকে একটি বানচালের দিকে, সামনের দিকে নিয়ে যাচ্ছে। নির্বাচন হয় কি না জানি না, আল্লাহ ভালো জানে। এক, দ্বিতীয় আসতেছি আর একটা হানা ভোটে। আজকে দুলাইয়ের সনদ, আজকে যদি হা ভোট না হয়, এই বাংলার বুকে কেউ রাজনীতি আপনারা করতে পারবেন না। কারণ দিল্লির তাবেদারি আপনাদেরকে করতে হবে। কারণ হা ভোট করেন, অ্যামেন্ডমেন্ট করেন, করে নতুন করে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য পরিকল্পনা নেন। আজকে ওই বিভিন্ন দল থেকে পাস করেছে দিল্লি, আবার সংসদে দিল্লি বসায়েন না। কারণ সেই দিল্লি বসালে এদেশের 18 কোটি জনগণের সেই প্যাডে আবার লাথি মারবে, লাথি হবে। কারণ সমস্ত দিক চিন্তা ভাবনা করে এবং আল্লাহ রাসূলকে সামনে রেখে কিভাবে এদেশের 18 কোটি জনগণ মুক্তি পাবে, এদেশের 18 কোটি জনগণ সঠিকভাবে যাবে, এদেশের দিল্লি মুক্ত বাংলাদেশের 18 কোটি জনগণ কিভাবে তারা সামনের দিকে অগ্রসর হতে পারে, সেই দিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। কারণ আজকে ভেদাভেদ করে আবার যদি দিল্লি চলে আসে আর আপনারা যদি হা ভোট না দেন, কারণ সেই বাঘে আপনি করে খেয়ে ফেলবে। কারণ হলো যে বাঘ আপনাদের সামনে আছেন, আজকে যারা 2000 ছাত্রদেরকে যারা হত্যা করেছেন, 30,000 মা বোনদেরকে যারা আহত করেছেন, তারা বড় গলায় বলতেছে যে আমরা আমাদের বাদ দিয়ে কেন নির্বাচন আছে, এই নির্বাচন আমরা মানি না। আমরা মানলাম আপনার মাথায়, আপনি গটিজি বেগম, শেখ হাসিনা, ওয়াজেদ, আপনাদের এখানে যে আমার 2000 লোকদেরকে হত্যা করেছেন, 30,000 লোককে আহত করেছেন, পিলখানা হত্যা করেছেন, শাপলা চত্বরে হত্যা করেছেন, এবং বিভিন্নভাবে গুম খুম করে আমার লক্ষ লক্ষ লোকদেরকে আপনি নিহত করেছেন, আহত করেছেন। আজকে হাজার হাজার লোককে, চৌধুরী আলমের মতন মানুষকে আপনি গুম করে হত্যা করেছেন, ইলিয়াসের মতন লোককে হত্যা করেছেন, নাসিরুদ্দিন পিন্টুর মতন লোককে নাই, এরকম আপনারা কত হাজার হাজার মেধাকে সারা বাংলাদেশে মেধাশূন্য আপনারা করেছেন। কারণ এখন দূরের থেকে ফু দিতেছেন, আবার রাষ্ট্র ক্ষমতার স্বপ্নে দেখতেছেন না। হ্যাঁ, আসেন, আমরা ওয়েলকাম জানাই। 18 কোটি জনগণ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। গণভোট
আগে হা ভোট দিন, হা ভোট দিয়ে অ্যামেন্ডমেন্ট করুন। এই অ্যামেন্ডমেন্ট করে সেই ৭৪ কালা কানুন বন্ধ করুন এবং শেখ হাসিনার গোপন চুক্তি দিল্লির সাথে বাদ করুন এবং যত সারা বাংলাদেশের 18 কোটি জনগণের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিন। আজকে যেই জুলাইয়ে 5 আগস্টে যে আর্মসগুলি আজকে সারা দেশের মানুষের কাছে আছে, সেই আর্মস রিকভারি না করে কিভাবে আপনারা সামনের দিকে নির্বাচন করতেছেন? আজকে হাজার হাজার লোক এই নির্বাচনের নামে যদি মারা যায়, এর দায় দায়িত্ব কে নিবে? রাষ্ট্র নিবে না কে নিবে? রাত্রে ঘুমাইতে পারবেন না, কারণ ঘুমাইতে দিবে না। আমি আশা করব না ভোটকে নিয়ে এদেশের সমস্ত দলমত নির্বিশেষে দেশকে রক্ষা করার জন্য ভোটের রাজনীতি নয়, এখানে ইমানের রাজনীতি। ইমানকে রক্ষা করুন এবং কোরআন সুন্নাহর আলোকে এটাকে রক্ষা করুন। 18 কোটি জনগণের জানমালের হেফাজত করুন। ওই সন্ত্রাস নৈরাজ্য থেকে বাংলাদেশকে বাঁচাবার জন্য আজকে সারা বাংলার জনগণকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করার জন্য আহ্বান জানাই এবং দেশের ভিতরে যত দুষ্কৃতিক আছে এবং যারা বাহিরের যারা বহিরাগত যারা আছে তাদেরকে চিহ্নিত করুন, বিচার বিভাগে তদন্ত করুন, তাদেরকে গ্রেপ্তার করুন, তাদের আইনের আওতায় আনুন এবং সেই 24শে জুলাইয়ের রিকভারি করুন এবং সুস্থভাবে যাতে এদেশে নির্বাচন হয়। আপনারা কাকে ভোট দিবেন, কি করবেন না করবেন সেই চিন্তা আপনাদের। আমার ভোট আমি দিব, ন্যায় নীতি দিকে তাকে ভোট দিব, কাকে দিব ব্যক্তিকে দেখে ভোট দিব। রাজনীতি কে কি করছে তাই নেই। এবং বড় দল আছে তাদেরকে বলবো যে মেহরবানি করে আপনারা ছোট দল দিকে দৃষ্টি রাখুন এবং ছোট দলকে বুকে টেনে সামনের দিকে নিয়ে আসুন, তাহলে আপনাদের জোট টিকবে। কারণ আপনি তো বড়ই আছেন, ছোট থেকে মূল্যায়ন করুন এবং ছোটদেরকে পাশে নিয়ে সামনের দিকে কিভাবে সামনের দিকে অগ্রসর হতে পারেন। আসুন আমরা দলমত নির্বিশেষে। জনাব আমির আলী হাওলাদার সাহেব, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। আপনাকে আরেকটি প্রশ্ন করব যে বর্তমানে যে আইন শৃঙ্খলা যে অবস্থা, বিভিন্ন জুলাই বিপ্লবীদের উপর আঘাত আসছে, আপনি কি মনে করেন যে সামনে নির্বাচন যে অনুষ্ঠান হতে যাচ্ছে, তো সেই নির্বাচনের দিনে বা নির্বাচন অনুষ্ঠান করতে যে আইন শৃঙ্খলা বাহিনী কি যথেষ্ট ভূমিকা রাখতে পারবে বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রাখেন কিনা, বা আপনি কি মনে করেন যে নির্বাচন অনুষ্ঠান সুন্দরভাবে কোনো বিশৃঙ্খলা ছাড়া, কোনো মায়ের দাঙ্গা ছাড়া কি হওয়ার সম্ভাবনা আছে, বা আপনি কি মনে করেন এই বিষয়ে? আমি প্রথম বলতে চাই প্রশাসনদেরকে, আপনারা যে নির্বাচন করবেন, কিসের নির্বাচন করবেন? 18 কোটি জনগণের স্বার্থে নির্বাচন করবেন না দিল্লির স্বার্থে নির্বাচন করবেন, সেটাকে আপনি ক্লিয়ার করতে হবে। আজকে জুলাই সনদে যারা ভোট দিবে তাদের নিরাপত্তা দিন এবং সুন্দরভাবে ভোট দিয়ে যে কেন্দ্র থেকে যে বাড়িতে যাবে সেই নিরাপত্তা কিভাবে দিবেন? রাষ্ট্রকে সেই গ্যারান্টি দিতে হবে যে হ্যাঁ আমরা এইভাবে আমরা কম্পিউটার করছি, আমরা অস্ত্র রিকভারি করেছি, এখন আমরা যান ভোট কেন্দ্রে, আপনারা সুন্দরভাবে ভোট দিতে পারবেন। খানোহা গৃহযুদ্ধের দিকে আমার ভাইদেরকে, সেই জুলাইয়ের যে সমস্ত ভাইরা আছে তাদেরকে আর হত্যা করাবেন না। কারণ হলো একজন শরীফ হাদি চলে গিয়েছেন, তার আজ পর্যন্ত বিচার হয়নি। পিলখানা হত্যার এখনো বিচার হয় নাই, গুম খুনের এখনো বিচার হয় নাই, শাপলা চত্বরের এখনো বিচার হয় নাই। আজকে আপনারা সেই 24শে জুলাইয়ের এবং 5ই আগস্টের সেই 2000 ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে রাষ্ট্রের সাথে জনগণের সাথে প্রতারণা, বেইমানি, মুনাফিকি আপনারা করতেছেন। এটা কোনো মতেই জনগণ মেনে নিতে পারে না, মেনে নিবে না, মেনে নিতে পারে না। তাই আসুন আমরা দেশকে ভালোবাসি,
দেশের মানুষকে ভালোবাসি, কিভাবে সুন্দর করে আমরা দিল্লির তাবেদারি থেকে মুক্ত হতে পারি এই বলে, এবং আমরা প্রশাসনকে বলবো যে আপনারা সুন্দরভাবে দৃষ্টি নিয়ে কিভাবে একটি সুন্দর উপহার দেওয়া যায়, কিভাবে রাষ্ট্রটাকে উপহার দেওয়া যায়, সেভাবে আপনারা বিভাগীয় তদন্ত করে আপনারা কাজ আগে অবসান দেখুন। সারা বাংলাদেশে কোন কোন সেন্টার ঝুঁকিপূর্ণ এবং কোন কোন সেন্টার ঝুঁকিপূর্ণ না, সেটা আপনারা দেখুন। এবং বড় যারা আছে তাদেরকে বারবার বলি, এখানে ভেদাভেদ নয়, এখানে রাষ্ট্রকে টিকে রাখার জন্য আমাদেরকে সামনে ঐক্যবদ্ধ সামনে যেতে হবে। আজকে আমরা ঐক্য না থাকারই আমাদের বিপদ। কালো মেঘ আকাশে ঘুরতেছে, যে কোনো সময় বৃষ্টি হবে, তখন ছাতায় কুলাবে না। তাই আসুন, ধন্যবাদ দেশ জাতিকে জন্য। যারা মারা গেছে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি, এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করি। যারা বাংলাদেশে জীবিত আছেন তাদের সকলকে আমরা সুস্থতা কামনা করি, এবং তাদের সকলের কে আমরা দোয়া করি যেন আপনারা সবাই সুস্থ থাকেন।